এখন যদি হিন্দুদের পূজার সামনে আসে, আপনি মুসলমান হয়ে হিন্দুদের পূজায় অংশগ্রহণ করলেন, জায়েজ আছে? আপনি না এখনই স্বীকারোক্তি দিলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তো আপনি মুসলমান হয়ে কেমনে হিন্দুদের পূজায় গেলেন? আমাদের বাংলাদেশের মুসলমান আর নেতা খাতারা এত পরিমাণ অবুঝ, সাধারণ একটা ভোটের জন্য হিন্দুদের পূজায় যাবে, হিন্দুদের মণ্ডপে যাবে, এমনকি এমন নেতারও খোঁজ পাওয়া গেছে মাথায় সিঁদুর পর্যন্ত লাগাইছে। হ্যাঁ, আমি দেখছি আপনার নাটোরে এক নেতা চেয়ারম্যানে দাঁড়াবে, এই গেছে হিন্দুদের পূজায়, হিন্দুদের পূজায় যায় মাথায় সিঁদুর দিতেছে, ওদের দেব দেবীদের প্রশংসা করতেছে। আচ্ছা বলেন, একজন মুসলমান যদি হিন্দুদের পূজায় যায়, যদি এই নিয়তে যায় যে আমি তাদের উৎসবে আনন্দ প্রকাশ করলাম, তাদের পূজাখানায় এবাদতখানায় এবাদত করার জন্য যায়, আনন্দ প্রকাশ করার জন্য যায়, বলেন তো ঈমান থাকবে? শেষ, ঈমান থাকবে না বেঈমান। হ্যাঁ, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো হিন্দুদের উপাসনালয় ইবাদত করার জন্য যাই না, পূজা করার জন্য যাই না, আমরা তো একটু দেখার জন্য যাই। কিসের জন্য যাই? দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে নিষেধ করে দিয়েছেন, লা তাদখুলু, সাবধান, তোমরা কখনোই হিন্দুদের উপাসনালয়, মুশরিকদের উপাসনালয় প্রবেশ করবা না। কেন? ফাইন্নাস সাখাতা তানজিলু আলাইহিম, কারণ এই হিন্দু মুশরিকরা যখন তাদের উপাসনালয় ইবাদত করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে যখন মূর্তির পূজা করে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই মুশরিকদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। আর আপনি আমি মুসলমান দাবিদার, মুসলমান দাবি কইরা আপনি যাইতেছেন হিন্দুদের পূজায়, হিন্দুদের মূর্তির পূজায় অংশগ্রহণ করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। এদিক থেকে যায় কেউ? আমাদের এই এলাকা থেকে যায়? আপনারা যাবেন? যাবেন আপনারা? কিছু বলবেন?